সাথী আমার তুমি কেন চলে যাও। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা অবশ্যই পাপারাজের সেই গানটি শুনছেন, ও সাথী আমার তুমি কেন চলে যাও। তে আপনারা এই গানটি বলার মানে হচ্ছে কি জানেন, প্রবাস থেকে যখন একসাথে সবাই থাকি, হঠাৎ করে যখন কেউ চলে যায়, বাঙালি মানুষ কিন্তু অবশ্যই অনেক মায়া লাগে, কিন্তু সারা না বললেও চলে যায়। কিন্তু যখন একসাথে চলি, খাওয়া দাওয়া করি, ডিউটি করি, যখন না বলে চলে যায় অত্যন্ত মনে কষ্ট লাগে। তখন এই বাপ্পারাদের এই শেখ খাওয়ার গানটা মনে পড়ে যায়, ও সাথী আমার তুমি কেন চলে যাও। কিন্তু সবাই তো আর বুঝে না, মানুষের মনে, সব মানুষের মনে মনটা একরকম নয়, যে কার মনে কি আছে কেউ বলতে পারে না, এটাই বাস্তবতা। কি বলবো, বাঙালি মানুষ আসলে কিছু হারামি মানুষ আছে না বাঙালি, যেমন বাঙালির তো একজনের ক্ষতি করে। দেখেন পাকিস্তানি একজোট সবাই একসাথে মিল্লা চলে, কেউ যদি কোনো কিছু করে অথবা কেউ যদি গালিও দেয়, আরেকটা গিয়ে সামনে দাঁড়াতে। কিন্তু বাঙালি কোয়ার যেটা মনে হলেও তাদের আর দরকার নেই আমরা, ঠিক আছে। কিন্তু এগুলি কিন্তু ঠিক না। আপনার একজন ভাই বাঙালি, আপনিও বাঙালি, আপনি বললে কিন্তু আরেকটা বাঙালি কিন্তু প্রবাসের মধ্যে আটকাইব, অন্য কেউ না। কিন্তু এই বাঙালিরা আপনার বাঙালি ক্ষতি করে প্রবাসে, যে কোনো সময় আপনার বিপদে ফেলা দিব। বাঙালি হই, আপনি কোনো জায়গায় কাজ করতে গেছেন, দেখবেন পুলিশের দেখা দিব যে এই যে কাজ করতেছে গিয়ে দেন গা, অথবা ফোন করে কইব, নাইনটা বলেন ফোন করে বললে সাথে সাথে পুলিশে আইব। কিন্তু আসলে বাঙালি প্রবাসী বাঙালির অনেক শত্রু। অন্য সব কান্ট্রির লোক এত শয়তামি করে না, দুষ্টামি করে না। তার কারণ যে কোনো একটা কর্মক্ষেত্রে আমাদেরকেই বলা হয়েছিল যে এই মানে কাজেরতে আরেক বাঙালি গিয়ে আমরা নামে বিচার দিছে, তারা কাজেরতে বার করে দিই। তখন আরেক বাঙালি কইছে তোরা তো কুল্লো হারামি রে, তুই বাঙালি গরিব মানুষ, কাজেরতে বার করে দিয়াম, এটা কেমন দেখা যাচ্ছে। তোর কাজ তুই করে কাজ করবো, কোনো প্রবলেম নাই। কিন্তু বাঙালি প্রবাসে বাঙালির শত্রু। যে বাপ্পারাজের গানটা শুনে আপনারা কেউ আবার মন খারাপ করবেন না যে বাপ্পারাজের গান আমার ভিডিওর আগে লাগাইছি এমন কিছু, কিন্তু বুঝাইছি যে ও সাথী আমার তুমি কেন চলে যাও। একসাথে থাকলাম, খাইলাম, ঘুমাইলাম, কত কথা কইলাম, দুষ্টামি করলাম, আনন্দ ফুর্তি করলাম। আজ মানে ছুটিতে বাড়ি যাবো হয়তো বা পালাই গেল এখান থেকে, বললেও গেছে না, এ বাবা চলে গেছে। বাঙালিগুলো আর আমি আসলো কথাটা বলা যায় আর কি। আপনার ভালো বাঙালি এক বাঙালি আরেকবার দেখতে পারবে না, কারণ আপনি উন্নয়ন করতেন, হ্যাঁ দিত না। আপনি গিয়ে কাজ করবেন, ধরেন না 20 টাকা দেখা করবো, গিয়ে করবো 15 টাকা করাইবে, আমি করে দিয়াম। তা আমি যে 20 টাকাটা করতেছি আর কোনো মূল্যায়ন নাই, আর মূল্য রাখলো না, বুঝছেন। শুধু দেখবেন যে একজনে খুশানি থাই আমরা, এমন জাতের বাঙালি আমরা। যাক আর বেশি বাড়াইতে চাই না, আপনারা কেউ মাইন্ড করবেন না আমার কথাটা, কোনো ভুল ত্রুটি হতে ক্ষমা করে দিবেন। আজকের মতো বিদায় নিলাম, আমি শফিক পারভেজ।